নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই বঙ্গভবন থেকে বিদায় নেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। 18 মাস আগে জুলাই গণ অভ্যুত্থানের পরপরই বিষয়টি পানির মতো পরিষ্কার হয়ে যায়। বিএনপিও স্বৈরাচারের এই দোসরকে বাংলাদেশের অভিভাবক হিসেবে দেখতে চায় না, তাই নির্বাচন শেষে নতুন রাষ্ট্রপতি হিসেবে সামনে আসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। তবে মির্জা ফখরুল নন, বাংলাদেশের 17তম রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন ডক্টর ইউনূস। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন গুঞ্জনে সয়লাব। এবার এই গুঞ্জনে ঘি ঢেলেছে এনডিটিভি। ভারতীয় গণমাধ্যমটির দাবি, রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসের দায়িত্ব নেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় তিনি জানান, দেশের সেরা মেধাবীদের কাজে লাগানোর বিষয়ে বিশ্বাসী বিএনপি। দেশ গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের পরামর্শ নিতে চান হবু প্রধানমন্ত্রী। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের আলোচনা হওয়াটা স্বাভাবিক। যদিও তারেক রহমান অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ কারো জন্যই নির্দিষ্ট পদ এখনও চূড়ান্ত করেননি বলে দাবি করেছেন হুমায়ুন কবির। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। তারেক রহমান এমন সিদ্ধান্ত নেবেন যা দেশকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে শক্তিশালী করবে। তিনি তার সেরা খেলোয়াড়দের মাঠে নামাতে চান এবং তার উন্নয়ন দর্শনকে কেবল দলীয় স্বার্থে সীমাবদ্ধ রাখতে চান না। গুঞ্জনকে আরও জোরালো করেছে ডেভিড বার্গম্যানের টুইট। প্রখ্যাত এই সাংবাদিক তার এক্স হ্যান্ডেলে উল্লেখ করেন, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিকভাবে লাভবান হতে পারে বাংলাদেশ। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগী প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রপতির সমন্বয় প্রয়োজন। তার দাবি, দুই নেতার মধ্যে ইতোমধ্যে রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা হয়েছে, যদিও আলোচনার বিষয়টি অস্বীকার করেছে বিএনপি ও প্রধান উপদেষ্টার প্রেস উইং। এনডিটিভিকে প্রেস সচিব শফিকুল আলম জানান, পুরনো কাজেই ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে ডক্টর ইউনূসের। বিশ্বজুড়ে 3-0 কনসেপ্ট ছড়িয়ে দিতে চান প্রফেসর। পাশাপাশি তরুণদের সাথে সামাজিক ব্যবসায় মনোনিবেশ করতে আগ্রহী তিনি। রাজনীতি বা কোনো সাংবিধানিক পদের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। এর আগে জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম, যদিও এখন পর্যন্ত এই পদে মনোনয়ন জমা দেননি প্রফেসর।